নিজেদের জীবনের কঠিন বাস্তবতায় যেন অভ্যস্ত হয়ে গেছে গাজাবাসী। বলছেন, আত্মা ছাড়াই বেঁচে আছি আমরা, আমাদের হৃদয় অনেক আগেই মারা গেছে। সম্প্রতি ইসরায়েলের করা এক ভয়ঙ্কর হামলার পর এমন নিস্তেজ প্রতিক্রিয়া জানিয়েছে গাজাবাসী। গাজার একটি আশ্রয়স্থলে একসঙ্গে আশ্রয় নিয়েছিলেন একই পরিবারের ১০০ জন বাস্তুচ্যুত মানুষ, কিন্তু ভয়াবহ এক ইসরায়েলি হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে যায় তাদের সেই শেষ আশ্রয়স্থলটি। তবু এ ঘটনার পর বিন্দু মাত্র বিচলিত নন গাজাবাসী। তাদের ভাষায় এমন হামলা এখন আর ব্যতিক্রম নয়, প্রতিদিনের নির্মম বাস্তবতা। ইসরায়েলের ভয়াবহ এই হামলার পরই সেই আশ্রয়স্থলে আগুন লেগে যায় এবং আকাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। হামলার পর পুরো আশ্রয়স্থল ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আশ্রয়স্থলের কাছে এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরবর্তীতে এক বাসিন্দাকে ফোন করে পুরো এলাকা খালি করার নির্দেশও দেওয়া হয়। ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হৃদয় তো আগেই মরে গেছে। অনুভূতি বা আত্মা ছাড়াই আমরা বেঁচে আছি। প্রতিদিনই আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই, আমাদের জন্য সব শেষ। আজ সকালে শিবিরের কাছে একজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই শিবিরের একই পরিবারের প্রায় ১০০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ ছাড়া আমাদের কোনো শক্তি বা সামর্থ্য নেই, আর কি বা বলার আছে। ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আজ জাওয়াইদা এবং কাছের নুসেইরাত এলাকায় হামলায় এক শিশু নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। তবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।